Assalamu alaikum, dear viewers. Our today's activity is 3.4.1 and it is at page 45 from the English textbook of class 9. আজকের অ্যাক্টিভিটিটা একটু বড় হতে যাচ্ছে কারণ এটা এমন একটা অ্যাক্টিভিটি আসলে যেটাকে পার্ট করে দিলেও সেটা বুঝতে সমস্যা হতে পারে বা বুঝতে সমস্যা হবে, তাই এটা একটি পার্টে করতে হবে। এটা হচ্ছে এরকম অ্যাক্টিভিটিটা একটা ডিভিড করতে হবে আমাদের, এজন্য বলছে লেটস বি রিজনেবল। চলো আমরা যৌক্তিক হই। রিড দ্য গিভেন টপিক এন্ড ফলো দ্য ইনস্ট্রাকশন টু পার্টিসিপেট ইন দ্য ডিভিড। নিচে দেওয়া বিষয়টি পড়ো এবং বিতর্কে অংশগ্রহণের জন্য নির্দেশনাগুলো অনুসরণ করো। এইখানে আমাদের জন্য কিছু নির্দেশনা আছে এবং টপিকের নাম দিচ্ছে ডিবেট টপিক। Do you think free education opens opportunities for everyone or limits opportunities? অর্থাৎ ফ্রি এডুকেশন বলতে বিনামূল্যে শিক্ষা বা বিনা টাকায় বা উইথাউট এনি কস্ট যে শিক্ষা দেওয়া হয়, বিনামূল্যে শিক্ষাটা সুযোগ সুবিধাকে অবারিত করছে বা উন্মুক্ত করছে নাকি সুযোগ সুবিধাটাকে সংকুচিত করে দিচ্ছে, এটার পক্ষে বিপক্ষে একটা ডিবেট করতে বলা হচ্ছে। তো আমাদের নির্দেশনায় বলা হচ্ছে ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস টু ডিসাইড ইউর পজিশন। তোমার অবস্থান নির্ধারণের জন্য জোড়ায় বা দলে আলোচনা করো। গো টুয়ার্ডস দ্য সাইন স্ট্রংলি এগ্রি and disagree in the classroom where your belief stands. অর্থাৎ ক্লাসরুমে তোমার পক্ষ বিপক্ষ দেওয়া যে সাইন বা সিম্বল আছে সেটার দিকে চলে যাও। গো টুয়ার্ডস দ্য সাইন মানে কি? প্রতীক। যেখানে দুইটা পক্ষ থাকে ক্লাসরুমে, আমরা জানি ডিবেট করার জন্য দুটি পক্ষের প্রয়োজন হয়, একটা পক্ষ থাকবে পক্ষ দল আর একটা থাকবে বিপক্ষ দল। ফর দ্য সাইড এন্ড এগেইনস্ট দ্য সাইড, এটা বলা হচ্ছে যে তুমি পক্ষ দল অথবা বিপক্ষ দল আলোচনা করার পর তুমি সিদ্ধান্ত নিয়ে চলে যাও, যেদিকে তুমি স্ট্রংলি এগ্রি করবে অর্থাৎ দৃঢ়ভাবে যেটা সমর্থন করো অথবা দৃঢ়ভাবে যেটা তুমি সমর্থন করো না, দ্বিমত পোষণ করো। নাও ইন এ গ্রুপ অফ 5 ডিসকাস এন্ড ব্রেইনস্টর্ম not only arguments for your side but also the other side as well to defend your opponent's arguments when needed. এবার 5 জনের একটি দলে আলোচনা করো এবং চিন্তা করো। ব্রেইনস্টর্ম করা মানে চিন্তার তুফান বইয়ে দেওয়া। ব্রেইন মানে চিন্তা, মস্তিষ্ক, আর স্টর্ম মানে ঝড়, তাহলে মস্তিষ্কে ঝড় বইয়ে দেওয়া। তো এটা একটা বলা যেতে পারে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, আলংকারিক ভাষা। ব্রেইনস্টর্ম মানে চিন্তার ঝড় বইয়ে দেওয়া, কিছুক্ষণের জন্য চিন্তা করা গভীরভাবে। শুধু তোমার যুক্তিগুলা নিয়ে আলোচনা করো না, বরং বিপরীত দিকের দৃষ্টিভঙ্গি যেগুলা তোমার জবাব দেওয়ার প্রয়োজন হতে পারে, ডিফেন্ড করা মানে রক্ষা করা, এখানে জবাব দেওয়া বোঝানো হচ্ছে। তোমার প্রতিপক্ষ দলের যুক্তিগুলা নিয়ে আলোচনা করো যেগুলা প্রয়োজন হতে পারে জবাব দেওয়ার। টেক 5 to 10 minutes to prepare a short opening statement for each team. প্রত্যেকটি টিম বা দলের জন্য 5 থেকে 10 মিনিট সময় নাও প্রস্তুতির জন্য। শর্ট ওপেনিং স্টেটমেন্ট মানে একটি সংক্ষিপ্ত উদ্বোধনী বিবৃতি বা বক্তব্য দেওয়ার জন্য 10 মিনিট সময় নাও প্রস্তুতির। 3 to 5 minutes long and decide who will deliver each speech. 3 থেকে 5 মিনিট হবে বক্তব্যগুলা, 5-10 মিনিট সময় নিবে প্রস্তুতির জন্য, তারপর 3 থেকে 5 মিনিট দীর্ঘ সময়ের বক্তৃতা ডেলিভার বা দিতে হবে। রিমেম্বার টু ইউজ এভিডেন্স টু সাপোর্ট ইউর ক্লেমস। তোমার দাবির পক্ষে কোনো প্রমাণ বা তুমি যেন যৌক্তিক কোনো তথ্য উপস্থাপন করতে পারো সেগুলা মনে রাখবে যেন তুমি প্রমাণ দিতে পারো। তাহলে কি করতে হচ্ছে? তোমার 5-10 মিনিট সময় নিতে হবে, 3 থেকে 5 মিনিট লম্বা বা দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার জন্য, এবং এরই সাথে এটাও ডিসাইড করতে হবে বক্তৃতার কোন অংশটা কে দিবে। তোমার দল থেকে বক্তব্যের কোন অংশটি কে ডেলিভার করবে। তারপর ডেলিভার দ্য ওপেনিং স্টেটমেন্টস ফ্রম ইচ টিম উইথাউট ইন্টারাপশনস, অর্থাৎ কোন রকম বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই প্রত্যেক টিম থেকে উদ্বোধনী বিবৃতি বা বক্তব্য পরিবেশন করবে। Members of both sides will take notes and prepare rebuttals to refute by evidence or argument. এবং উভয় দল থেকেই বা উভয় পার্শ্ব থেকেই সদস্যরা নোট করবে এবং যুক্তি খণ্ডনের জন্য প্রস্তুত থাকবে। যখন কথা বলবে এই পর্যায়ে তখন
প্রত্যেক স্পিকার তাদের মতো করে কথা বলে যাবে বা যুক্তি প্রদর্শন করবে, প্রতিপক্ষরা বা অন্য কেউ তাকে কোনো ইন্টারফিয়ার করবে না বা কোনো আপত্তি জানাবে না, কোনো কাউন্টার প্রশ্ন আসবে না তখন এই পর্যায়ে, এটাই বলা হচ্ছে। তারপর আফটার দ্য ওপেনিং স্টেটমেন্টস, উদ্বোধনী বক্তব্যের পর, অল্টারনেট বিটুইন বোথ সাইডস, উভয় সাইড থেকেই বা উভয় দল থেকেই পর্যায়ক্রমে স্টুডেন্টস উইল রেইজ দেয়ার হ্যান্ডস, ছাত্ররা তাদের হাত উত্তোলন করবে, and address questions or comments to the other team, এবং অপর দলকে তারা প্রশ্ন বা মন্তব্য করবে। It will continue for a set period of time, এটি একটি নির্ধারিত সময়ের জন্য চলতে থাকবে। তারপর at the end, অবশেষে declare a winner based on who was more persuasive, বিজয়ী ঘোষণা করো based on মানে নির্ভর করে বা কিসের উপর ভিত্তি করিয়া কে সবচেয়ে বেশি পারসুয়েসিভ ছিল। পারসুয়েসিভ মানে হচ্ছে প্ররোচক, অর্থাৎ যে নিজের মতামতের দিকে বা নির্দিষ্ট মতামতের দিকে অপরদেরকে প্ররোচনা করে নিয়ে আসতে পারে, সে হচ্ছে পারসুয়েসিভ। ইউ ক্যান কনসিডার হাউ মেনি রিজনস ইচ টিম কেম আপ উইথ ফর দেয়ার সাইড, এক্ষেত্রে তুমি এটাও বিবেচনায় নিতে পারো প্রত্যেকটি দল তাদের নিজেদের পক্ষে কতগুলা যুক্তি নিয়ে আসতে পারলো, and also how well they answered the concerns of the other team, এবং তারা কতটা ভালোভাবে প্রতিপক্ষের উদ্বেগ বা উৎকণ্ঠাকে যুক্তির দ্বারা খণ্ডন করতে পারলো বা যৌক্তিক উত্তর দিতে পারলো। তো এই কাজটা আমাদের করার জন্য এখন যা করতে হবে, আমাদের এই সবগুলা যে তারা গাইডলাইন দিল বা আমাদেরকে কিছু নির্দেশনা দিয়ে দিল, এইগুলার জন্য এই ইনস্ট্রাকশন গুলা, যেমন পেয়ার বা গ্রুপ ডিসকাশন, প্রথমে আমরা পেয়ার বা গ্রুপ ডিসকাশন করে নিব, এভাবে করতে পারি। পেয়ার ডিসকাশনটা দেখে নেই কেমন হতে পারে। এই যে এরকম পেয়ার ডিসকাশন টু ডিসাইড দ্য পজিশন, অর্থাৎ পক্ষ নির্ধারণের জন্য একটি জোড়া আলোচনা। বিজয় বলতেছে, স্বাধীন, ডাজ ফ্রি এডুকেশন ওপেন অপরচুনিটি ফর এভরিওয়ান অর লিমিট অপরচুনিটি? বিজয় বলতেছে, স্বাধীন ফ্রি এডুকেশন বা বিনামূল্যে শিক্ষা কি সবার জন্য সুযোগ সুবিধা অবারিত করে নাকি সংকুচিত করে? স্বাধীন, আই থিঙ্ক ইট লিমিটস অপরচুনিটিস, আমি মনে করি এটা সুযোগ সুবিধাকে সংকুচিত করে। আই ডোন্ট থিঙ্ক সো, আমি এমনটা মনে করি না। আই থিঙ্ক ইট গিভস এভরিওয়ান এ চান্স, আমি মনে করি এটা সবাইকে একটা ভালো সুযোগ দেয়। বাট ইট লোয়ার্স দ্য কোয়ালিটি অফ এডুকেশন বাই ওভারক্রাউডিং ক্লাসরুম, কিন্তু ক্লাসরুমকে একটা জনাকীর্ণ করে বরং শিক্ষার মানকে বা শিক্ষার যে কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় বা নিম্নমানের করে ফেলে। নো, ইউ আর রং, না তুমি ভুল বলছো। এনিওয়ে, আই থিঙ্ক ইউ আর এগেইনস্ট দ্য ডিবেট টপিক, রাইট? যাই হোক, তাহলে আমি মনে করছি তুমি এই ডিবেট টপিকের বিপক্ষে, তাই নয় কি? বাট মাই পজিশন ইজ ফর ইট, কিন্তু আমার পজিশন বা অবস্থানটা হচ্ছে এর পক্ষে। ইয়েস, আই এম এগেইনস্ট দ্য টপিক। স্বাধীন বলতে, হ্যাঁ আমি এই টপিকের বিপক্ষে। তাহলে স্বাধীন এই টপিকের বিপক্ষে চলে গেল। আমরা পরে দেখি, পরে বলছে যে যার যার পক্ষে বা বিপক্ষে যাওয়ার পরে অর্থাৎ চলে যাবে ক্লাসরুমে দেওয়া, অর্থাৎ এটা যখন আমি ক্লাসে সরাসরি বা প্র্যাকটিক্যালি করাবো তখন হয়তো বুঝতে স্টুডেন্টরা আরো বেশি সুবিধা হবে, কারণ আমি বিষয়টাকে সরাসরি বা প্র্যাকটিক্যালি ক্লাসরুমে ডিবেটটা করাবো। তখন যাদের সমস্যা একটু দেখে নিলে ইনশাল্লাহ আশা করি বুঝতে সুবিধা হবে। ডিসকাশন এন্ড ব্রেইনস্টর্ম ইন গ্রুপ, তারপর দলে যখন তারা চলে গেল পক্ষ বা বিপক্ষে, তখন দলে বসে তারা এটা নিয়ে আলোচনা করবে, ব্রেইনস্টর্ম করবে। দিস ডিসকাশন এন্ড ব্রেইনস্টর্ম উইল ইনক্লুড, এই ডিসকাশন বা আলোচনায় এবং ব্রেইনস্টর্মের অন্তর্ভুক্ত থাকবে ডেফিনেশন অফ ফ্রি এডুকেশন, ফ্রি এডুকেশনের সংজ্ঞা বা ফ্রি এডুকেশন বিনামূল্যে শিক্ষা বলতে কি বোঝায়, টেকিং স্ট্রং স্ট্যান্ড থ্রু স্ট্রং আর্গুমেন্ট, এবং দৃঢ় যুক্তির মাধ্যমে বা জোরালো যুক্তির মাধ্যমে দৃঢ় অবস্থান নেওয়া, পারসুয়েশন বা অন্য পক্ষকে প্ররোচিত করা, প্রিপারেশন অফ ফেসিং কাউন্টার আর্গুমেন্ট অফ অপোনেন্ট, এবং প্রতিপক্ষের পাল্টা যুক্তিগুলাকে মোকাবেলা করার প্রস্তুতি, প্রতিপক্ষের যে পাল্টা যুক্তি থাকবে সেগুলোকে মোকাবেলা করার প্রস্তুতি থাকবে এই আলোচনায়। তারপর প্রিপারেশন অফ ওপেনিং স্টেটমেন্ট এন্ড হু উইল ডেলিভার ইচ স্পিচ, অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছিল যে 5 থেকে 10 মিনিট সময় নিতে হবে
এবং 3 থেকে 5 মিনিটের দীর্ঘ বক্তব্য দিতে হবে। তারপর এই বক্তব্যের জন্য এখানে আলোচনার মাঝে এটাও থাকবে কে কোন অংশটি ডেলিভার করবে, কোন স্পিকার কোন অংশটি ডেলিভার করবে। তাহলে আমরা বক্তব্য দেওয়ার জন্য প্রথমে আলোচনা করে নিলাম, তারপর ওপেনিং স্টেটমেন্ট, কে কোন অংশটা দিবে তাও আমরা আলোচনা করলাম। আমরা জানি সাধারণত ডিবেটের দুটি পক্ষে প্রতিপক্ষে 3 জন করে স্পিকার থাকে, ফার্স্ট স্পিকার, সেকেন্ড স্পিকার এবং যিনি লাস্ট স্পিকার বা থার্ড স্পিকার তিনি থাকেন টিম লিডার বা দলনেতা। তাহলে ফার্স্ট স্পিকার এমনটা বললো, ফার্স্ট স্পিকার ফর দ্য মোশন, অর্থাৎ বিতর্কের ক্ষেত্রে প্রথমে পক্ষ দলের প্রথম বক্তাকে আহ্বান করা হয়। তাহলে পক্ষ দলের প্রথম বক্তাকে যখন আহ্বান করা হবে তখন সে এরকম করে তার বক্তব্য শুরু করলো। ওপেনিং স্টেটমেন্ট: লেডিস এন্ড জেন্টলম্যান, অনারেবল জাজেস এন্ড ফেলো ডিবেটার্স, ভদ্র মহিলা ও মহোদয়গণ, সম্মানিত বিচারকবৃন্দ এবং আমার সতীর্থ বিতার্কিকগণ। At first, my salam and adab to all according to religion. অর্থাৎ প্রথমে আমার সালাম এবং আদাব ধর্ম অনুসারে। Our today's debate topic is free education opens opportunities for everyone or limits opportunities. আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে বিনামূল্যে শিক্ষার সুযোগ সুবিধা অবারিত করে নাকি সংকুচিত করে। For logical reasons, my party and I are in favor of the topic. যুক্তিসঙ্গত কারণেই আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। That is to say, free education opens opportunities for all. অর্থাৎ বিনামূল্যে শিক্ষা সবার জন্য সুযোগ সুবিধা অবারিত করে। যখন আমি বিনামূল্যে শিক্ষা সবার জন্য সুযোগ সুবিধাটাকে অবারিত করে বলবো তখন আমি বিষয়ের পক্ষে বলছি, তাই এটাই বলা হচ্ছে। অর্থাৎ বিনামূল্যে শিক্ষাটা সবার জন্য সুযোগ সুবিধাকে অবারিত করে। ইন দা ভেরি বিগিনিং অফ মাই স্পিচ, আমার বক্তব্যের শুরুতেই আই উড লাইক টু ক্লিয়ার, আমি পরিষ্কার করতে চাই, হোয়াট ইজ ফ্রি এডুকেশন এন্ড হোয়াই ইট ইজ নেটেড। অর্থাৎ বিনামূল্যে শিক্ষা কি এবং কেনই বা এটা প্রয়োজন। When no one is paid for education, it's called free education. অর্থাৎ যখন কাউকে শিক্ষার জন্য কোনো খরচ করতে হয় না বা টাকা দিতে হয় না তখন সেটাই হচ্ছে বিনামূল্যে শিক্ষা। In a word, এক কথায় without any cost, when education is given is called free education. অর্থাৎ যখন কোনো প্রকার টাকা খরচ ছাড়াই শিক্ষা দেওয়া হয় তখন তাকে বলা হয় বিনামূল্যে শিক্ষা। Then come why it is needed. তারপর আসুন কেন এটি প্রয়োজন। Dear attendance, we know that, সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে education is the backbone of a nation which is crying need for everyone. শিক্ষাই জাতির মেরুদণ্ড যেটি প্রত্যেকের জন্যই অপরিহার্য বা একান্ত আবশ্যক। Besides, this education is essential for all kinds of development. তাছাড়া এই শিক্ষা সর্বপ্রকারের উন্নয়নের জন্যই অপরিহার্য। But when due to financial crisis everyone can't enter in this realm of education equally, then overall development of a country can't be expected. কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে যখন প্রত্যেকেই এই শিক্ষার জগতে অংশগ্রহণ করতে পারে না সমানভাবে তখন একটি দেশের সার্বিক উন্নয়ন আশা করা যেতে পারে না বা আশা করা যায় না। So for overall development of a country, free education is much needed. Thank you everyone. তাই একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য বিনামূল্যে শিক্ষাটা খুবই অপরিহার্য। প্রত্যেককে ধন্যবাদ। তারপর যিনি মডারেটর থাকলেন তিনি ফার্স্ট স্পিকার, যিনি এই টপিকের বিপক্ষে, সেই স্পিকারকে ডাক দেওয়া হলো যে ফার্স্ট স্পিকার এগেইনস্ট দ্য মোশন, বিষয়ের বিপক্ষে কথা বলবে ফার্স্ট স্পিকার। এমন ভাবে বলা হলো যে নাও আই উড লাইক টু ইনভাইট দ্য ফার্স্ট স্পিকার against the motion to deliver his valuable speech. তখন ফার্স্ট স্পিকার এরকম আসল বক্তব্য দিল যে ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, esteemed judges and fellow debaters, assalamu alaikum. Our today's topic is free education opens opportunities for everyone or limits opportunities. My position is against the motion, that is to say free education limits opportunities. অর্থাৎ আমার অবস্থান বিষয়ের বিপক্ষে, অর্থাৎ ফ্রি এডুকেশন সুযোগ সুবিধাকে সংকুচিত করে। Because free education can lead to a overcrowded classrooms and overworked teachers which can decrease the quality of education. অর্থাৎ কারণটা হচ্ছে বিনামূল্যে শিক্ষা আমাদেরকে জনাকীর্ণ
বা খুব বেশি ক্লাসরুমের গাজাগাজি বা ঠাসাঠাসি অবস্থার দিকে ঠেলে দেয় এবং টিচারদের ওভারওয়ার্ক বা অতিরিক্ত কাজ করে যায়, যেটা শিক্ষার মানকে কমিয়ে ফেলে বা হ্রাস করে। Therefore, তাই দ্য critics say that সমালোচকরা বলে থাকেন যে the standard of education will be lost, শিক্ষার মান এতে হারিয়ে যাবে because of free education, বিনামূল্যে শিক্ষার ফলে। থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেককে ধন্যবাদ। তারপর হয়তো দ্বিতীয় বক্তাকে, পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে ডাক দেওয়া হলো, সে বলল এরকম: ডিয়ার অ্যাটেন্ডেন্স, সম্মানিত উপস্থিতি, স্টিমড জাজেস, শ্রদ্ধেয় বিচারক বৃন্দ এন্ড ফেলো ডিবিটার্স এবং সতীর্থ বিতার্কিকগণ, আসসালামু আলাইকুম। আওয়ার টুডেস টপিক ইজ free education opens opportunities for everyone or limits opportunities. I am speaking for the motion, that is to say free education opens opportunities. আমি বিষয়ের পক্ষে কথা বলছি, অর্থাৎ ফ্রি এডুকেশন সবার জন্য সুযোগ সুবিধাকে অবারিত করে। অনারেবল মডারেটর, at first I would like to remind you everyone, আমি প্রথমেই প্রত্যেককে মনে করিয়ে দিতে চাই যে education is one of the basic rights of human beings, শিক্ষা মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি, and no one should be deprived of this opportunity, এবং কাউকে এই সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়। That's why এই কারণে our present government has ensured every child's accessibility in education, আমাদের বর্তমান সরকার প্রত্যেকটি শিশুর শিক্ষার প্রবেশযোগ্যতা নিশ্চিত করেছে, শিক্ষাক্ষেত্রে প্রবেশযোগ্যতাটাকে নিশ্চিত করেছে। আনডাউটেডলি ইটস এ নোবেল টাস্ক, নিঃসন্দেহে এটি একটি মহৎ কাজ। থ্যাংক ইউ এভরিবডি। তারপর সেকেন্ড স্পিকার আসলো বিষয়ের বিপক্ষ দলের সেকেন্ড স্পিকার বলল, thanks for giving me chance to say something. Honorable judges, moderator, fellow debaters and viewers, Assalamu alaikum. Our today's selected topic for debate is free education opens opportunities for everyone or limits opportunities. My position is against the motion, that is to say শব্দটি অর্থ হচ্ছে অর্থাৎ free education limits opportunities. Free education has many disadvantages. বিনামূল্যে শিক্ষার আছে অনেকগুলো অসুবিধা। ফার্স্ট অফ অল, প্রথমত, ইট উইল ক্রিয়েট এন ইকোনমিক বার্ডেন ফর দ্য গভর্নমেন্ট, এটি সরকারের উপর একটি অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এন্ড দেন, এবং তারপর, দিস প্রেসার উইল গো অন পাবলিক, এই চাপটা যাবে সাধারণ জনগণের উপর দিয়ে। ট্যাক্স উইল বি হায়ার এন্ড দ্য অ্যালোকেশন অফ আদার ইম্পর্টেন্ট সেক্টরস উইল বি লোয়ার, অর্থাৎ ট্যাক্স বা কর বেড়ে যাবে জনগণের উপরে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরের যে বাজেট সেটা কমে যাবে। Finally, I would like to say that free education will hamper all important sectors. বিনামূল্যে শিক্ষাটা গুরুত্বপূর্ণ অন্যান্য সকল খাতকেই ক্ষতিগ্রস্ত করবে। থ্যাংক ইউ এভরিবডি, প্রত্যেককেই ধন্যবাদ। তারপর থার্ড স্পিকার এবং যে টিম লিডার ফর দ্য মোশন, তাকে কল করা হলো। সে এসে বলতে থাকলো, অনারেবল মডারেটর, জুডিশিয়াল জাজেস and my dear audience, assalamu alaikum. Honorable moderator, thank you very much for giving me floor. Our today's debate topic is free education opens opportunities for everyone or limits opportunities. My team and I are in favor of the motion. We firmly believe that free education opens opportunities for everyone. আমি এবং আমার দল এই বিষয়ের পক্ষে বলছি, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিনামূল্যে শিক্ষা সবার জন্য সুযোগ সুবিধাকে উন্মুক্ত করে বা অবারিত করে। ডিয়ার জাজেস, ইট ইজ সেড দ্যাট অফ অল দ্য ইনভেস্টমেন্টস, ইনভেস্টিং ইন এডুকেশন ইজ দ্য বেস্ট। বলা হয়ে থাকে যে সকল বিনিয়োগের মধ্যে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগই সবচাইতে উৎকৃষ্ট বা সর্বোৎকৃষ্ট। বিকজ, কারণ হচ্ছে, বাই ইনভেস্টিং ইন এডুকেশন অ্যাকচুয়ালি উই ইনভেস্ট ইন আওয়ার ফিউচার ওয়ার্কফোর্স অর লিডার। শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মশক্তি এবং ভবিষ্যতের নেতা তাদের পিছনে বিয়োগ করি, হু উইল লিড দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনোভেশন ইন ফিউচার, যারা ভবিষ্যতে উৎপাদন এবং উদ্ভাবন ব্যবস্থাটাকে নেতৃত্ব দিবে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনারেবল মডারেটর, প্রিভিয়াস স্পিকার, that is to say the second speaker of the opposition has mentioned that free education will create economic burden, but I am strongly opposing his point of view. সম্মানিত মডারেটর, আমার পূর্ববর্তী স্পিকার বা বক্তা, অর্থাৎ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা উল্লেখ করেছেন বা বলেছেন যে ফ্রি এডুকেশন
ইকোনমিক বার্ডেন বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে, কিন্তু আমি দৃঢ়ভাবে এই বক্তব্যের বা তার এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করছি। মাই opponent friend is totally in wrong. আমার প্রতিপক্ষ বন্ধু সম্পূর্ণরূপে ভুল বলছেন। Because from the survey of various organizations it is seen that, কারণ বিভিন্ন সংস্থার জরিপ থেকে এটি দেখা যায় যে an educated nation plays a vital role in progressing economy and promoting GDP of a country. একটি শিক্ষিত জাতি একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং জিডিপির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো উই সে দ্যাট ইনস্টেড অফ ক্রিয়েটিং ইকোনমিক বার্ডেন, ফ্রি এডুকেশন উইল লেস ইকোনমিক বার্ডেন। তাই আমরা বলছি যে বিনামূল্যে শিক্ষা অর্থনৈতিক চাপ সৃষ্টি করার পরিবর্তে বরং অর্থনৈতিক চাপকে কমাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেকেই ধন্যবাদ। তারপর থার্ড স্পিকার এন্ড টিম লিডার এগেইনস্ট দ্য মোশন, তাকে কল করা হলো, সে আসলো। সে এসে বলল, মোস্ট অনারেবল এন্ড ভেনারেবল মডারেটর, esteemed judges and my dear audience, assalamu alaikum. Honorable moderator, thanks for giving me chance to say something. Our today's selected topic for debate is free education opens opportunities for everyone or limits opportunities. For many reasons, my position along with my team is against the motion. অনেক কারণেই আমি সহ আমার দলের অবস্থান হচ্ছে এই বিষয়ের বিপক্ষে। দ্যাট ইজ টু সে ফ্রি এডুকেশন লিমিটস অপরচুনিটিস, অর্থাৎ ফ্রি এডুকেশন সুযোগ সুবিধাকে সংকুচিত করে। Dear judges, already the first speaker and the second speaker of my team have proved it very strongly. ইতিমধ্যে আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা খুব জোরালোভাবে প্রমাণ করতে পেরেছে যে এই বিষয়টা প্রমাণ করতে পেরেছে যে বিনামূল্যে শিক্ষার অনেকগুলো অসুবিধা আছে। আই উইল অলসো প্রুভ ইট, আমিও প্রমাণ করব। দ্য ওয়াইজ সে নাথিং ইজ গুড ফর ফ্রি। বিজ্ঞরা বলে থাকেন যে আসলে এমনিতেই বা টাকা ছাড়া, দি ওয়াইজ সে মানে বিজ্ঞজন বলে থাকেন, কি বলে থাকেন, নাথিং ইজ গুড, কোনো কিছুই ভালো হয় না বিনামূল্যে বা এক কথায় যেটার জন্য টাকা দিতে হয় না, খাঁটি বাংলা ভাষায় মাংনা কোনো কিছুই ভালো হয় না, বিনামূল্যে কোনো কিছুই ভালো হয় না, সেটাই বলা হচ্ছে নাথিং ইজ গুড ফর ফ্রি, বিনামূল্যে কোনো কিছুই ভালো হয় না। দেয়ার ইজ এ বিলিভ দ্যাট, একটি বিশ্বাস আছে যে when something is given free it is not free it not valued or appreciated much। এখানে ইটের পরে ইজ হবে, ইট ইজ নট ভ্যালুড অর অ্যাপ্রিসিয়েটেড মাচ এখানে। তাহলে যখন কোনো কিছু দেওয়া হয় বিনামূল্যে তখন সেটাকে খুব বেশি কদর করা হয় না বা মূল্যায়ন করা হয় না। দিস কুড লিড টু লোয়ার ইন্সপিরেশন, এটা এটা অনুপ্রেরণা থেকে বঞ্চিত করে বা অনুপ্রেরণা হারিয়ে ফেলে, এন্ড এনগেজমেন্ট অফ দ্য স্টুডেন্টস, এবং ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্তি এখানে থাকে না বা কমে যায়। সো এট লাস্ট উই ক্যান সে দ্যাট, তাই অবশেষে আমরা বলতে পারি ফ্রি এডুকেশন লিমিটস অপরচুনিটিস, দেয়ার ইজ নো ডাউট ইন। বিনামূল্যে শিক্ষার সুযোগ সুবিধাকে সংকুচিত করে এতে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ এভরিবডি, প্রত্যেকে ধন্যবাদ। তো এইগুলো একটা পর্ব, তারপরে বিতর্কে আরেকটা পর্ব থাকে, সেটাকে বলা হয় রিবাটল ফেজ, যুক্তি খণ্ডন পর্ব। নাও দ্য টিম লিডার্স ফ্রম বোথ দ্য টিমস উইল গেট 2 more minutes টু প্রেজেন্ট এন্ড রিভার্ট দ্য আর্গুমেন্টস। এবার প্রত্যেক বা উভয় দল থেকেই টিম লিডার্সরা আরো 2 মিনিট করে সময় পাবে। ইন দিস ফেজ অফ দ্য ডিবেট, বিতর্কের এই পর্যায়ে স্টুডেন্টস উইল রেইজ হ্যান্ড, ছাত্রছাত্রীরা তাদের হাত উঠাবে, এন্ড অ্যাড্রেস কোশ্চেনস অর কমেন্ট টু দ্য আদার টিম, এবং অপর দলকে প্রশ্ন করবে। আগের যেটা গেল সেটা হচ্ছে ইন্টারফেয়ার করা ছাড়াই প্রত্যেকে তাদের মতো করে যুক্তি প্রদর্শন করে যাবে। আবার এই পর্যায়ে এসে শিক্ষার্থীরা এক পক্ষ অন্য পক্ষকে প্রশ্ন করবে। তো টিম লিডার ফর দ্য মোশন, পক্ষ দলের দলনেতাকে প্রথমে বলা হলো তার স্পিচ বা যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করে যুক্তি খণ্ডন করার জন্য। তখন সে এসে বলল যে, অনারেবল মডারেটর, থ্যাঙ্কস অ্যাগেইন ফর গিভিং মি ফ্লোর। আবার ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আই ওয়াজ লিসেনিং ভেরি সিরিয়াসলি দ্য স্পিচ অফ মাই অপোনেন্ট স্পিকার্স and I thought that I will get something logical and constructive from their speech. আমি খুবই সিরিয়াসলি বা মনোযোগের সাথে আমার বিপক্ষ দলের স্পিকার বা বক্তার কথা শুনতেছিলাম এবং ভেবেছিলাম যে আমি তার কাছ থেকে যৌক্তিক বা গঠনমূলক কিছু একটা শুনতে পাবো। বাট দে হ্যাভ, কিন্তু তারা ডিসঅ্যাপয়েন্টেড মি গ্রেটলি, আমাকে ব্যাপকভাবে বা দারুণভাবে হতাশ করলো।
আই ডিডন্ট ফাইন্ড এনি লজিক ইন দেয়ার স্পিচ। আমি তাদের বক্তব্যে কোনো যুক্তি খুঁজে পাইনি, কোনো যুক্তি খুঁজে পাইনি। দে আর আননেসেসারিলি অডিড অ্যাবাউট দ্য অপরচুনিটিস অফ ফ্রি এডুকেশন। তারা বিনামূল্যে শিক্ষার সুযোগ সুবিধা নিয়ে অযথাই উদ্বিগ্ন, অনর্থকভাবেই। দ্যাটস ওয়াই ইনস্টেড অফ ব্রিঙ্গিং কনস্ট্রাকটিভ আর্গুমেন্ট দে হ্যাভ ব্রট সাম লেম এক্সকিউজেস। তাই তারা গঠনমূলক যুক্তি না আনতে পেরে বরং কতগুলো অজুহাত দাঁড় করিয়েছে। দেয়ার ফার্স্ট স্পিকার ইজ অডিট অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড অর কোয়ালিটি অফ এডুকেশন। তাদের প্রথম বক্তা শিক্ষার মান বা কোয়ালিটি নিয়ে উদ্বিগ্ন। আই ওয়ান্ট টু অ্যাসিউর হিম দ্যাট, আমি তাকে নিশ্চিত করতে চাই যে আমি তাকে আশ্বস্ত করতে চাই যে, অ্যাসিওর মানে আশ্বস্ত করা। আই ওয়ান্ট টু অ্যাসিউর হিম, আমি তাকে আশ্বস্ত করতে চাই যে আওয়ার প্রেজেন্ট গভর্নমেন্ট ডিড নট কম্প্রোমাইজ অন দ্য কোয়ালিটি অফ এডুকেশন। আমাদের বর্তমান সরকার শিক্ষার মানের সাথে কোনো আপোষ করেনি। ইউ শুড নো ইট দ্যাট, আপনাদের এটা জানা উচিত যে at present not more than 50 students are allowed in one class। বর্তমানে একটি ক্লাসে 50 জনের বেশি অনুমোদিত নয়। সো দিস কনসার্ন অফ কোয়ালিটি ইজ ফুললি এক্সট্রেনিয়াস। তাই এই মানের যে বিষয়টা বা মান নিয়ে যে উদ্বিগ্নটা, সেটা সম্পূর্ণরূপে অনর্থক উদ্বিগ্ন বা অবান্তর। দেয়ার সেকেন্ড স্পিকার হ্যাজ রেইজড দ্য কোয়েশ্চন অফ ইকোনমিক বার্ডেন। তাদের দ্বিতীয় বক্তা অর্থনৈতিক চাপের কথা বলেছেন। I myself have given the answer of this question in my previous speech। আমি নিজেই এই উত্তর দিয়েছি আমার পূর্ববর্তী বক্তব্যে। That যে instead of creating economic burden, free education will lessen economic burden। বিনামূল্যে শিক্ষা ইকোনমিক চাপ সৃষ্টি করার পরিবর্তে ইকোনমিক চাপকে বা অর্থনৈতিক চাপকে হালকা করবে। Unfortunately, their third speaker or team speaker has failed to show any proper logic about free education। তাদের তৃতীয় বক্তা বা দলনেতা দুর্ভাগ্যবশত কোনো উপযুক্ত যুক্তি প্রদর্শন করতে পারেনি বা যুক্তি প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে উপযুক্ত বিনামূল্যে শিক্ষার ব্যাপারে। হি মিয়ারলি এক্সপ্রেসড দ্য বিলিফ অ্যান্ড ফিউটাইল থটস অফ ফ্রি এডুকেশন। সে শুধুই তার বিশ্বাসের কথা ব্যক্ত করেছে এবং অনর্থক ভাবনার কথা, অর্থাৎ বিনামূল্যে শিক্ষা নিয়ে অনর্থক ভাবনার কথা উত্থাপন করেছে। সো আই উড লাইক টু ইনভাইট দ্য লিডার্স এন্ড মেম্বার্স অফ দ্য অপোজিশন টু কাম আউট ফ্রম দেয়ার অবস্টিনেসি। তাই আমি বিপক্ষ দলের দলনেতা সহ অন্যান্য সদস্যদেরকেও অনুরোধ জানাচ্ছি বা আহ্বান জানাচ্ছি তাদের একঘেয়েমি থেকে বের হয়ে আসার জন্য এন্ড সাপোর্ট আওয়ার লজিক্যাল ওয়ার্ডস, এবং আমাদের যুক্তিক কথাকে সমর্থন করার জন্য। দ্যাট ইজ টু সে, অর্থাৎ ফ্রি এডুকেশন ওপেন্স অপরচুনিটিস ফর এভরিওয়ান। বিনামূল্যে শিক্ষাটা সবার জন্য সুযোগ সুবিধাটাকে অবারিত করে। থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেককে ধন্যবাদ। তারপর আসলো টিম লিডার ফর দ্য মোশন। এই পর্যন্ত যেটা গেল, এটা গেল টিম লিডার ফর দ্য মোশন, মানে পক্ষ দলের যে কথা সেটা গেল। এখন বিপক্ষ দলের যে সে কথা বলবে। এখন বিপক্ষের দলের জন্য হবে কি টিম লিডার এগেইনস্ট দ্য মোশন। এখানে সরি, ভুলবশত ফর দেওয়া আছে, এটা এগেইনস্ট হবে, এগেইনস্ট দ্য মোশন হবে। এটা এগেইনস্ট, অর্থাৎ বিপক্ষ দলের যে দলনেতা থাকবে তার সময় এটা সে বলবে কথাটা। সে তো এটা একটু ঠিক করে দেই, এগেইনস্ট দ্য মোশন হবে। এরকম হবে, এটা এগেইনস্ট দ্য মোশন। এবার এটা হচ্ছে এরকম, রিবাটল ফেজে বিপক্ষ দলের নেতাকে যখন অংশগ্রহণ করার জন্য ইনভাইট করা হবে, সে আসলো, সে বলতে শুরু করলো,
Honorable moderator, thanks again for giving me chance. It is said that when an awake person pretends to sleep, he cannot be awakened. অর্থাৎ যখন একজন জাগ্রত ব্যক্তি ঘুমের ভান করে তখন তাকে জাগানো যায় না। I think our opponent team leader was sleeping when we step by step mentioned the disadvantages of free education. আমি মনে করি আমাদের বিপক্ষ দলের দলনেতা তখন ঘুমাচ্ছিলেন যখন আমরা পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষার অসুবিধাগুলো বলে আসছিলাম। With strong argument, we have been able to prove that আমরা দৃঢ় যুক্তির মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে ফ্রি এডুকেশন লিমিটস অপরচুনিটিস, বিনামূল্যে শিক্ষার সুযোগ সুবিধাকে সংকুচিত করে। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট, কিন্তু একটা খুবই দুঃখের ব্যাপার যে মাই ফ্রেন্ড অফ অপোজিশন, আমার বিপক্ষ দলের বন্ধু, ডিডন্ট ফাইন্ড এনি লজিক ইন আওয়ার স্পিচ, আমাদের বক্তব্যে কোনো যুক্তি খুঁজে পাইনি। সো ওয়ান্স এগেইন আই উড লাইক টু সে দ্যাট, তাই আমি আরো একবার আপনাদেরকে বলতে চাই যে ইন ফ্রি এডুকেশন দ্য চ্যালেঞ্জেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস আর মাচ মোর দ্যান অ্যাডভান্টেজেস। বিনামূল্য শিক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং অসুবিধাগুলো সুবিধার চাইতে অনেক বেশি, সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। That's why we can't support their point of view. এই কারণে আমরা তাদের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতে পারছি না, and we are against the motion, অর্থাৎ আমরা বিষয়ের বিপক্ষে। থ্যাংক ইউ এভরিবডি, প্রত্যেককেই ধন্যবাদ। তারপর শেষ হয়ে গেল, এবার বিজয়ী ঘোষণা করা হবে, কোন দল বা কোন পক্ষ জয়ী হয়েছে। তারপরে আমরা একজন সেরা বক্তাকেও বিজয়ী হিসাবে ঘোষণা করতে পারি। উইনার দেওয়া হয়ে ঘোষণা করা হইলো, ডিক্লেয়ার দেওয়া হইলো যে কে সবচেয়ে ভালো। অর্থাৎ এই পরিস্থিতিতে আমরা হয়তো দেখবো যে কে সবচেয়ে ভালো যুক্তি দেখাইতে পারছে, কার যুক্তিগুলো সবচেয়ে বেশি জোরালো ছিল, এর উপর ভিত্তি করে মূলত একটা পক্ষকে জয়ী ঘোষণা করা হবে এবং তাদের মধ্যে থেকে একজনকে সবচেয়ে ভালো স্পিকার বা বেস্ট স্পিকার হিসাবেও সিলেক্ট করা হবে। থ্যাংকস ফর টুডে।